আজকে তোমাদেরকে কিছু জিনিস দেখাতে চলেছি যেটা আজকে 400 বছর আগের, যেটা 425 বছর আগের পুরনো জিনিস কিছু তোমাদেরকে এই বাড়ি থেকে দেখাবো। এটা একটা বাড়ি নয়, এরকম 4-5টা বাড়ি আছে, একটা রাজার বাড়ি। তো প্রথমে গেটটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এরকম 4টে সাইট আছে, আর এই ঘরের মধ্যে আজকে আমরা ঢুকবো। এর মধ্যে অনেক পুরনো পুরনো জিনিস আছে, যেরকম ছুরি আছে অরিজিনাল, অনেক রকমের বন্দুক আছে, অনেক রকমের জামা আছে যেসব রাজারা পরতো। এর মধ্যে কামান আছে, বড় বড় কামান, পুরনো পুরনো গাড়ি আছে। এই গাড়িগুলোর দাম হচ্ছে প্রচুর, কয়েক কোটি মিলিয়ন ডলার দাম। এই গাড়িটা 400 বছর আগের পুরনো গাড়ি। 400 বছর বলাটাও ভুল হবে, 400 বছর আগেরও গাড়ি, কারণ এটা 425 বছর আগের গাড়ি। আর এছাড়াও তোমাদেরকে এক একটা সাইড দেখাচ্ছি। এটাও একটা পুরনো হাভেলি, যেটা রাজবাড়ির আমজেল মেহেল যেটা বলে, আমজেল মেহেলের পাশে আছি। আর এই হচ্ছে রাজবাড়ির ভিতরে আমি তোমাদেরকে যেটা কবরস্থান আছে সেই জায়গাটা তোমাদেরকে এটা দেখাচ্ছি। আর নিজাম প্যালেসের একদম বিভিন্ন সাইটে তোমরা আজকে ঘুরে ঘুরে দেখতে পাবে, তোমাদেরকে আজকে আমি দেখাবো। আর লাইট টাইটগুলো দেখো, প্রচুর মানুষ দেখো, এখানে নকশার কাজ দেখো, সেসব জিনিসগুলো আজকে তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। শেষ পর্যন্ত যদি ভালোভাবে দেখতে থাকো তাহলে সব কিছুই বুঝতে পারবে। আর অনেক কিছু জিনিস তোমরা এই ভিডিওতে দেখলে অনেক কিছু অভিজ্ঞতা করতে পারবে। তো এইগুলো অরিজিনাল বললো ছুরি, যেগুলো কামানের সময় কামান আছে, এগুলো তোমাদেরকে ছুরি দেখাচ্ছি। আর এগুলো বেল্ট, যেগুলো বলে সোট। তো আমরা আরো অনেক কিছু তোমাদেরকে দেখাবো। দিয়ালে দেখো এগুলো কতটা এখনো সাজানো গোছানো ভাবে আছে কাচের মধ্যে। এর মধ্যে বলো কাউকে হাত দিতে দেয় না, যাতে কোনো রকম ভাবে কেউ এখান থেকে যেন নিতে না পারে। নিজাম প্যালেসের মধ্যে একদম ঢুকে পড়লাম, আর সামনেই আছি। এবার একদম তোমাদেরকে সামনের গুলো দেখাবো, তো পুরোটা দেখতে থাকো, আশা করি খুব সুন্দর লাগবে। আর এরকম দৃশ্য দেখতে পাবে না কোথাও। দেখো রাজবাড়ির নকশাগুলো দেখো, কত সুন্দর ভাবে এগুলো বানানো। আর চারি সাইডে গাছ দিয়ে ঘেরা, আর প্রচুর বড় এরিয়া। এই সাইডে দুটো কামান টাইপের আছে, এগুলো বলো অরিজিনাল, এগুলো অনেক কোনো ডুপ্লিকেট বা এরকম কিছু নাই। আর এই সাইডে ঝর্ণা টন্না আছে, অনেক সুন্দর লাগে। আর এই সাইডেও দেখো, টোটালটাই বড় একটা এরিয়া, মানে সারাদিনে এটা ঘুরে শেষ করা যাবে না। আমরা এই গেট দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে আমজেল মেহেলের এটা একটা গেট, মেন গেট। এখান থেকে তোমাদেরকে ভিতরে এক একটা সাইট কমপ্লিট করতে হবে, তারপরে তোমরা সবকিছু দেখতে পাবে। আর ওই যে একটা গেট দেখছো, এটাই হচ্ছে তোমার রাজাদের গেট। ওটা হচ্ছে ঘড়ি। ওই ঘড়িটা আজ থেকে 200-250 বছর আগের ঘড়ি, যে সময় ঠিক করেছিল। আজও পর্যন্ত এখনো বলো ঠিক করেনি, ওইভাবে এখনো চলছে, কোনো রকমভাবে কোনো খারাপ হয়নি। জল বৃষ্টি তুফান ঝড় চলছে ওইভাবে এখনো। আর বাইরের সাইডে টোটাল সাইডে পাঁচিল দিয়ে ঘেরা, একদম রাজবাড়ির মতন, সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছে। এই সাইডে কামান টামান আছে, এই সাইডে একটা ঝর্ণা আছে, সেসবগুলো তোমাদেরকে দেখাই। আর অন্য অন্য সাইটে এগুলো তোমাদের ছোট ছোট দেখাচ্ছি, কারণ এত পরিমাণে বড় ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো না পুরোটা ঘুরিয়ে, কারণ এত জায়গা এই সাইটে। চলো আর বেশি না, ফাইনালি আমরা চলে এসেছি সেই রাজবাড়ির মেন গেটের সামনে। আর এখান থেকে প্রথমেই ঢুকতে হয়। তো ঢোকার পরে এক একটা সাইট আছে, সেসব সাইটগুলো আমাদেরকে দেখতে দেখতে কমপ্লিট করতে হবে। আর এখানে প্রচুর সিকিউরিটি আছে। এখানে বলো ভিডিও অ্যালাউ নেই, তাও আমি কোনো রকম ভাবে ভিডিও করছি চুরি চুরি করে। আর এই হচ্ছে ভিতরটা, যে গেটটা দেখতে পাচ্ছ, এটা বলো পুরো এই দিকটা ঢাকা আছে, কারণ ওই পাশ দিয়ে ঢোকার পরে ভিতরে গিয়ে দেখতে পাবে কি কি আছে। আর দেখো রাজবাড়ির নকশাটা দেখো কত সুন্দর। আর এর ভিতরটা দেখো পুরো পাথর দিয়ে বানানো এগুলো, আর লাইট টাইট আছে। আর উপরের নকশাগুলো দেখো, এত সুন্দরভাবে নকশাগুলো বানানো, দেখে মনে হচ্ছে রং টং করা। অ্যাকচুয়ালি এগুলো কোনো রং করা না, পুরোটাই অরিজিনাল পাথর দিয়ে বানানো, যার কারণে মনে হচ্ছে যেন এটা রং করা। পুরো একদম তাজমহল যেরকম ভাবে সাজানো আছে, এর ভিতরটাই সেরকম ভাবে সাজানো। তা বলে বলবো না যে তাজমহল বিখ্যাত বলে এটাও বিখ্যাত, এরকম কিছু নাই। তো তাজমহলটা যেরকম আছে তাজমহলের জায়গায় বিখ্যাত, এটা একটা আলাদা সাইট, এটাও এটা আলাদা একটা বিখ্যাত জিনিস। তো এই জায়গাটার মানুষগুলো যেখানে ঘুরছে, এখানটাই বলো দাঁড়ালে একটা অন্যরকম ফিল করতে পারবে যে আমি কোথায় আছি। মানে এতটাই ঠান্ডা এই পাথরটা, আর এত পরিমাণে তুমি যদি এই পাথরের উপর শুয়ে পড়ো, তা পাথরের মধ্যেই তুমি এখানে ঘুমাতে পারবে। এত সুন্দর এসির হাওয়ার মতন পুরো ফিল করতে পারবে। লাইটগুলো দেখো উপরের, লাইটগুলো, তারপরে এই যে নকশাগুলো দেখে দেখো, পুরো মন শান্তি হয়ে যাবে। আর এই যে দরজাটা আছে, এর ভিতরে ঢুকবো, এর ভিতরে আরো অনেক কিছু আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো।
যেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে এর মধ্যে কি আছে। ওই উপরের ওই সবগুলো কবরের একটা আছে, নিজাম প্যালেসের যারা আছে তারা ওদের দাফন করেছে। দেখো এই পাথরগুলো কতটা সুন্দরভাবে এগুলো কাটানো বা নকশা করা, আর এই উপরে যেসব লাইটগুলো আছে এগুলো রাত্রিরে জ্বলে, মানে কতটা সুন্দর লাগবে সে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আর এর ভিতরে ঢুকতে দেয় না, মানে এই যে পাঁচিল দেওয়া আছে এগুলো হচ্ছে তার দিয়ে বাঁধা আছে। আর এর ভিতরে আমি ঢুকলাম, আর এখানে 100 টাকা করে টিকিট আছে। ভিতরটাই ক্যামেরা অ্যালাউ নেই, চুরি করে ভিডিও করছি। কতটা সুন্দর দেখো, চলো আরও ভিতরে আছে অনেক কিছু, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এর উপরটা দেখো, উপরটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এগুলো বানানো। দেখো টোটালটা বলো পাথর, কোনো রং করা না, বলো দেখে মনে হচ্ছে যেন রং করা, এত সুন্দরভাবে লাগছে দেখো এই জায়গাটা। তো এটা হচ্ছে মিউজিয়াম, নিজাম প্যালেসের ভিতরে একটা মিউজিয়াম আছে, যেটা তোমাদেরকে গেটটা দেখিয়েছি। সেই মিউজিয়ামের মধ্যে এইগুলো নকশাগুলো বানিয়েছে। টোটাল নিজাম প্যালেসের 4টে ঘর আছে, সেই ঘরের এই জায়গায় নকশাগুলো বানিয়ে কমপ্লিট করে রেখেছে। তো ফাইনালি এর ভিতরটা কমপ্লিট হলো। এবার আমরা আবার অন্য একটা সাইডে যাচ্ছি, আর অন্য সাইডে কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এই সাইডে তোমাদেরকে দেখাই, মানে কত সুন্দরভাবে গোছানো দেখো এদিকটাও। চলো যাওয়া যাক এবার অন্য সাইডে। নিজাম প্যালেসের এই সাইডে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ ফটো তুলছে, ভিডিও করছে। এই সাইডের কিছু পাথর আছে যেগুলো উপরের নকশা আছে, পিলিয়ার আছে, থাম আছে, সেইগুলো তোমাদেরকে দেখাই। দেখো এইগুলো কত সুন্দর লাগছে দেখো, আর উপরটা আরো সুন্দর লাগছে, সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো কত সুন্দর। আর এই সাইডে লাইটগুলো দেখো, এক একটা লাইট বলো প্রচুর বড় বড়, যেগুলো চেন দিয়ে এগুলো আটকানো আছে, দেখে মনে হচ্ছে ছোট ছোট চেন। আর উপরটা দেখো কত সুন্দরভাবে এই লাইটগুলো ঝুলিয়ে নিচ থেকে উপর থেকে পুরো বাঁধা। আর উপরটা দেখো পুরো একদম পাথর কেটে কেটে এটাকে বক্স বক্স করে বানানো। আর এটা হচ্ছে একটা কবর আছে, এটা নিজামের কবর এই জায়গাটা। আমার পাশে দেখতে পাচ্ছ পুরো লাইট টাইট আছে, আর ওইটা হচ্ছে নিজামের মনে হচ্ছে। হ্যাঁ হাই হাই, कहाँ से आती है? आपका घर कहाँ पे? তামিলনাড়ু। তো আমার সাথে আরেকজনের সাথে দেখা হলো, আর আমরা সকলে মিলে ঘুরছি, খুব সুন্দর লাগছে। সাবস্ক্রাইব চ্যানেল। আর দেখো পুরোটা লাইট সুন্দর, একটা ব্যাপক লাগছে জায়গাটা। মাই নেম ইজ গুগনাথন। মাই ইনস্টা আইডি ইজ গুগনাথন অফিশিয়াল। তো এবার এসছি আমি নিজাম প্যালেসের একটা সাইটে। একটা হচ্ছে মিউজিয়াম, যেখানে কিছু ফটো আছে নিজামেরদের ফ্যামিলির ফটো। সেই সাইটে বেশিটা তোমাদেরকে দেখাচ্ছি না। আর এগুলো হচ্ছে বাড়ির যেসব নকশাগুলো কোথায় কি আছে সেইগুলো এখানে দিয়ে রেখেছে, যাতে মানুষের বুঝতে সুবিধা হয়। এটা বলো একটা মিউজিয়াম। তো বাড়ির মধ্যে আবার মিউজিয়াম বানানো, যাতে সবাই বুঝতে পারে। আর টোটাল সাইটে ফটো টটো আছে এই বাড়ির, কিভাবে কি আছে না আছে, কোথায় কি আছে সেসবগুলো। তো পুরোটা ডিটেলসটা আমি এর মধ্যে আর বেশি কিছু তোমাদেরকে দেখাচ্ছি না, অন্য সাইটে যাই গিয়ে দেখাবো। আর এই একটা ফটো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই যে মাঝখানে, এই হচ্ছে নিজাম, মানে হায়দ্রাবাদের নিজাম, এই হচ্ছে মিডিলে দাঁড়িয়েছে। আর এইগুলো নিজামের পরিবারের যারা আছে তারা ফটোতে দেখাচ্ছে। দেখো কত সুন্দর। এসব জামাগুলোর দাম বলো প্রচুর। এসব যেসব শার্টগুলো আছে বা জামা, সেসবগুলো তোমাদেরকে দেখাবো অন্য অন্য সাইটে। আর এটা হচ্ছে বাড়ির যেসব নকশাগুলো আছে টোটালটা পুরো গুছিয়ে রেখেছে। এই দেখো এই বিল্ডিংগুলোর পাশে যেসবগুলো ছবিগুলো দেখছো, এসব অরিজিনাল এইগুলোই আছে এই বাড়িতে। সেইগুলো তোমাদেরকে আজকে রিয়েল দেখাবো, রিয়েল দেখতে পাবে সেইগুলো। চলো আস্তে আস্তে এবার উপরের দিকে যাচ্ছি, উপরে কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর প্রচুর মানুষ এখানে ঘুরছে চারিদিকে। চলো এবার একটার মধ্যে আসলাম, এটার মধ্যে কি আছে সেটা তোমাদেরকে দেখাই। এবার তোমাদেরকে দেখাবো 425 বছর আগের যেসব ফার্নিচার ছিল, সেই সব ফার্নিচারগুলো এখনো সেইভাবে গুছিয়ে রেখেছে। আর এই মাথা টাথাগুলো দেখো, আয়নার উপরে যেসব মাথাগুলো কত নকশা। আর এই ফার্নিচারগুলো দেখো, এসব বলো সেই পুরনো আমলের, যেসব ব্রিটিশ আমলের বানানো, সেসবগুলো বলো এখনো বানিয়ে রেখেছে। আর এসব যেসব আলমারি বলো, শোকেস বলো, এখনো কত সুন্দর, কত মজবুত, সেসবগুলো দেখাবো তোমাদেরকে বিভিন্ন জায়গার বিভিন্ন সাইটে। আর এক একটা সাইটে এক একটা জিনিস আছে। যদি টোটাল ভিডিওটা না দেখো তাহলে কখনো বুঝতে পারবে না। এ দেখো আলমারির যেসব দরজাগুলো আছে, জানলাগুলো আছে, কত সুন্দরভাবে বানানো। এদিকে দেখতে পাচ্ছ, এইদিকেও বলো আরো প্রচুর জিনিস আছে, যেগুলো কি বলবো অনেক সুন্দর অপূর্ব একটা দৃশ্য আমরা যেগুলো দেখতে পাচ্ছি।
দেখো এই যে কাঠের একটা চেয়ার আছে, চেয়ারটাও বলো সেই লেভেলের চেয়ার, যেসব চেয়ারগুলো রাখতো। আর এই যে শার্টগুলো মানে নিজামেরদের যেসব আগে পরতো সেসবগুলো, এসবগুলো জামাগুলো কয়েক মিলিয়ন কোটি কোটি টাকা দিয়ে বাইরের কান্ট্রি থেকে এসবগুলো কিনতে চেয়েছিল, সেসবগুলো বলো বিক্রি করিনি। আর এইগুলো বলো কেউ হাত দিতে পারবে না, এগুলো হচ্ছে সিকিউরিটি আছে, সিসি ক্যামেরা আছে, তার জন্য যদি কেউ হাত দিয়ে ফেলে প্রচুর টাকা ফাইন করবে। এখানে দেখতে পাচ্ছ একটা লকার টাইপের আছে, ছোট লকার, এটাও বলো অনেক বড় লকার, দেখে এরকম মনে হচ্ছে ছোট। আর এইসব দেখো বই টই পড়ার জন্য এখানে ফুলদানি রাখতো। আর এইসব এই যে ফুলদানিগুলো বলো অনেক দামি। আর এই যে জামাগুলো দেখছো যেগুলো পাঞ্জাবি টাইপের যেগুলো, এগুলো বলো কয়েক মিলিয়ন কোটি কোটি টাকা দামের এগুলো। আর এই যে নিজামের একটা মুক্তি করে রেখেছে, এটা বলো অরিজিনাল একদম পুরোটাই গোল্ড। যে গোল্ডটা এখানে রাখিনি, এটা অন্য জায়গায় রাখা আছে, এটা হচ্ছে পিতল দিয়ে এটাকে বানিয়ে এটাকে রেখেছে যাতে কোনো রকমভাবে এখান থেকে চুরি না হয়ে যায়, সেটা আলাদা সাইট আছে। এই একটা শার্ট দেখছো, এটা এত সুন্দর কি বলবো, দেখে তো মনে হচ্ছে এটা পরতে পারলে বা এটা হাত দিতে পারলে আমরা ধন্য হয়ে যেতাম, এত সুন্দরভাবে বানানো আর এত সুন্দর দেখতে। শুধু এগুলো বলো কাচের মধ্যে রেখেছে যাতে কেউ যেন কোনো রকমভাবে হাত দিয়ে এগুলো ইউজ করতে না পারে, যাতে কোনো রকমভাবে ছিঁড়ে বা কোনো রকমভাবে নষ্ট না হয়। এটা একটা দেখতে পাচ্ছ, এই একটা ছবি আছে, এই ছবিগুলোর দামও বলো প্রচুর, বাইরে থেকে ফরেন কান্ট্রি থেকে কিনতে চেয়েছিল। দেখো এখানে প্রচুর দর্শক আছে, যেসব দর্শকগুলো শুধু ফটো তুলছে, ভিডিও করছে। এই একটা টুপি আছে, একটা শু আছে, এগুলো বলো অনেক পুরনো পুরনো। এখানে বলো সব কিছু লেখা আছে, সেগুলো তোমরা দেখতে পাবে এখানে আসলে আর বুঝতে পারবে। তো এসব জিনিসগুলো যদি দেখতে চাও তাহলে আগে থেকে এখানে আসো, এসে ঘুরে দেখতে পাবে, নাইতে কখনো বুঝতে পারবে না। এবার দেখো তোমাদেরকে একটা সোফা টাইপের আছে, সেটা তোমাদেরকে দেখো। বাড়ির উপরে একটা জগ আছে যেটা জল টল ঢালতো, জল খেত, সেই জগটা দেখো কত বড়। আর স্টিলের না বলো, এটা পিতল, যেরকম দেখে মনে হচ্ছে স্টিল, এটা স্টিল না, ওটা পিতল। আর এইদিকে সোফা দেখো, সোফাটার নকশাটা দেখো এত সুন্দরভাবে বানানো। এতে বলো কোনো রকমভাবে এখানে কেউ হাত দিতে পারবে না, কারণ এটা অনেকটাই দূরে, আর হাত দিলে ফাইন করবে। আর হচ্ছে সিসি ক্যামেরা আছে, কাউকে হাত দিতে দেয় না। একটা দেখো এটাও কত সুন্দর বানানো। এই সাইডে দেখো একটা টেবিল আছে, টেবিলটাও দেখো এখন কত সুন্দর, আর চারিদিকে পরিষ্কার করছে। টেবিলটার ভিতরে দেখতো কাঁচ আছে, আর এই একটা ফুলদানি টাইপের আছে বড়, সেগুলো পরিষ্কার করছে, সর্বসময় পরিষ্কার রাখে। এখানে যারা সরকারি কর্মচারী আছে তারাই একমাত্র হাত দিয়ে এগুলো দেখে, তাছাড়া কাউকে হাত দিতে দেয় না। এটাও দেখো কত সুন্দর, এগুলো হচ্ছে তোমার ওই টাকা টাকা রাখতো, যেটারে ক্যাশ বলে সেইগুলো। আর এইদিকে এগুলো কি আছে, এগুলো থালা বাসন যেগুলো বলে সেইগুলো। আর এদিকেও কিছুটা আছে ইয়ে পিতলের, এগুলো টোটালটা বলো কাঁচ দিয়ে ঘেরা, এর মধ্যে কোনো রকমভাবে কেউ হাত দিতে পারে না। এগুলো হচ্ছে তোমার এই জল খাওয়ার জন্য যেগুলো ঘটি বলতো, সেই ঘটি টটি এগুলো বানানো। আর এই জায়গায় দেখতে পাচ্ছ সে শার্ট আছে, এই শার্টটার দাম অনেক কোটি টাকা দাম, যেগুলো এখনো মিউজিয়ামের মধ্যে এগুলো রেখেছে যাতে কোনো রকমভাবে যেন কোনো প্রবলেম না হয়, বাইরে থেকে কেউ যেন নিতে না পারে বা হাত দিতে না পারে। জুতো টুতোগুলো দেখছো, সেসব যে সময় রাজারা পরতো সেসব আমলের এইগুলো গুছিয়ে রেখেছে। আর এখানে সব ডিটেলস দেওয়া আছে, এটা কত পুরনো, আমি এর ভিতরে আছি। এটা হচ্ছে টোটালটাই ফার্নিচার আছে, আর নিজামেরদের যেসব আগের পুরো ফার্নিচারের ঘর। আর এক একটা মডেল দেখো পুরো নকশা করে সে সময় বানানো, কত সুন্দরভাবে এগুলো নকশা করে বানিয়েছে। তো তোমাদেরকে এই পুরোটা ঘুরিয়ে দেখাতে দিলে প্রচুর সময় লাগবে, তো আমি হালকা করে তোমাদেরকে একটু দেখাই, তো দেখতে থাকো। আর এসবগুলো একটা জিনিসের কয়েক মিলিয়ন মিলিয়ন কোটি কোটি টাকা দামের জিনিস, এখনের দাম এগুলো। তো সেসব জিনিসগুলো এখানে রেখে দিয়েছে গুছিয়ে, এখনও সেইভাবে কি বলবো সৌন্দর্য সেইভাবে সাজানো গোছানো আছে। আর প্রচুর মানুষ এখানে ফটো তুলছে, ভিডিও করছে, এর মধ্যে ভিডিও অ্যালাউ নেই। তো আমি কোনো রকমের ভিডিওটা করছি চুরি করে, যাতে তোমাদের কিছুটা দেখানোর জন্য। তো গাইস এই জায়গাটা মোটামুটি কমপ্লিট হলো। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও। তো আমার সামনে এই যে শার্টটা আছে, এটা অনেক পুরনো, মানে 200 বছর 300 বছর আগের পুরনো। আর এটার দাম আছে মিলিয়ন মিলিয়ন কোটি কোটি টাকার দাম এটা। তো যেটা বাইরের দেশ থেকে কিনতে চেয়েছিল, তো সেসবগুলো এখনও বিক্রি করেনি। দেখো কতটা কাজ থেকে, মানে এর মধ্যে হাত দিতে পারবো না, পুরো কাজ দিয়ে এটাকে সেইভাবে গুছিয়ে রেখে দিয়েছে যাতে কোনো রকমভাবে কোনো প্রবলেম না হয়। তো গাইস তামিল বন্ধুদের সাথে দেখা হলো, তো তামিলনাড়ু অনেকবার গিয়েছি, আর আবার দেখা হলো তো কিছু মানুষের সাথে। তো গাইস আমাদের বন্ধুগুলো চিনে রাখো, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আবার টোটাল একটা সাইড কমপ্লিট হলো, এবার আমরা যাচ্ছি আর একটা সাইড। এটা দেখো এর উপরটায় পাথরগুলো দেখো কত সুন্দরভাবে বানানো, এইগুলো
আর এটাও একটা মিউজিয়ামের সাইটে, এই সাইড দিয়ে আমাদেরকে বাইরের দিকে যাব, বাইরে গিয়ে আবার একটা সাইট আছে, সেই সাইডটা দেখাবো। আমরা যে ঘরটা প্রথম দিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম সেই ঘরের মধ্যেই বলো, আমরা এখনো বলো অন্য সাইডে বলো যেতে পারিনি, একটা ঘরের মধ্যেই তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি। দেখো এর ভিতরটা দেখো, এই যে বাইরের এগুলো লকার বলো, যে লকারগুলো প্রচুর বড় বড় লকার বাইরের দিকে আছে, সেইগুলো এইগুলো বলো যে সে বলো টেনে বা এ করে নিয়ে যেতে পারবে না। দেখো এই বাইরের যে নকশাগুলো দেখো, পাথরগুলো কত চকচক করছে, এগুলো বলো কোনো রং বা এরকম কিছু নাই, টোটালটাই বলো পাথরের কেটে কেটে এগুলো বানানো, দেখে মনে হচ্ছে রং করা, অ্যাকচুয়ালি পাথর বলো, পাথরের কালারটাই এরকমই। আর এই দেখো রাজারা যখন যেত মানে যুদ্ধ করতে বা কোথাও সৈন্য নিয়ে, তখন দেখো এগুলো টোটালটাই এসব হাতের ছুরি টুরি, বন্দুক, ছুরি, কামান সব কিছু। তো এবার যেটা ঢুকছি দেখো, এর মধ্যে হচ্ছে প্রচুর ফার্নিচারের জিনিস আছে, যেসব ফার্নিচারের মধ্যে এক এক সময় এক একটা জিনিস রাখতো, তো রাখার পরে সেই জিনিসটা বলো একদিন পরার পরে আর পরতো না, তো সেই জায়গাটায়ও আবার যাচ্ছি। চলো আরও অন্য অন্য জায়গায় আরও অনেক কিছু আছে, সেটাও তোমাদের দেখাবো। এই গেট দিয়ে ঢুকছি ভিতরে। এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো, এই যে শোকেসগুলো আছে, শোকেসের মধ্যে যেসব পুরনো কোড়ে মাটির গেলাস বা কাপ, এগুলো বলো অনেক পুরনো, যেগুলো গুছিয়ে এখনো রেখেছে 400 থেকে 500 বছর আগের যেসব জিনিসগুলো, সেগুলো এর মধ্যেও সাজানো আছে, যেগুলো কোনো রকমভাবে বার করতে পারবে না বা কেউ দেখতে পাবে না। দেখো কত সুন্দর চকচক করছে, এখনো নতুন, যেরকম আমরা নতুন জিনিস কিনলাম মানে এরকম চকচক করে না, সেই সময়ের জিনিসগুলো এখনো সেইভাবে নতুন চকচক ঝকঝক করছে সেসব জিনিসগুলো। আর পুরোটা দেখো শোকেস পুরো গুছিয়ে একদম সাজানো গোছানো। এই দিক থেকে বাইরের এটা দেখাই, যেটা আমরা প্রথমে তোমাদেরকে ঘরটা দেখাচ্ছিলাম সেখান থেকে, আমরা বলে একটা ঘরের মধ্যে এইটাকে পুরোটা দেখছি, কমপ্লিট করতে পারিনি এখনো, আরও তো প্রচুর সাইটে 4-5টা ঘর আছে, সেসব ঘরগুলো যাব। দেখো এই কাপগুলো দেখো, যেসবগুলো ওরা একবার খাবার পরে সেগুলো দ্বিতীয়বার আর কোনো রকমভাবে ব্যবহার করতো না, দেখো কত সুন্দর লাগছে এইগুলো কাচের মধ্যে, এগুলো বাক্স করে পুরো লক করে তালা দিয়ে পুরো এগুলো সিল করে রেখেছে, যাতে বাইরে থেকে কেউ যেন নিয়ে যেতে না পারে। আর এর মধ্যে বলো সিকিউরিটি আছে, সেগুলো চেক করে প্রত্যেক সময়, এর মধ্যে কোনো ব্যাগ ট্যাগ বলো সেইভাবে অ্যালাউ নেই, চেক করবে তারপর ভিতরে প্রবেশ করতে দেবে। তো তোমাদের ভিতরটাকে দেখাচ্ছি। আর একটা সাইড দেখো, টোটালটা বলো একদম কি বলবো, প্লেট, কাপ, চামচ সব কিছু গুছিয়ে গুছিয়ে টেরে, দেখতে পাচ্ছ এগুলো কত সুন্দর লাগছে এই জায়গাটা। তো সরকার বলো এইগুলো সব সরকারের আন্ডারে আছে, এই জায়গায় প্রচুর সিকিউরিটি আছে যারা ডিউটি করে রীতিমতো। এবার তোমাদেরকে আরেকটা কিছু জিনিস দেখাই, যে জিনিসগুলো দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে এত সুন্দর সুন্দর জিনিস এখানে দেখতে পাবো। এই সাইডে দেখো গ্লাসগুলো আছে, কাচের গ্লাসগুলো সেই সুন্দর, এত সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছ এই কাপ, প্লেট, এই কড়ি মাটির যেসব জগ, সেই সবগুলো দেখো কত ঝকঝক করছে। আর আমি শুধু কি বলবো, এখানে লাইট অতটা নেই ভিতরে, যার কারণে অতটা ভালো তোমাদেরকে বোঝাতে পারছি না বা দেখাতে পারছি না ক্যামেরাটা ঘুরিয়ে। দেখো এই সাইডে দেখো এসব সেম মডেলের আছে, এই সাইডেও কিছু জিনিস। আর এই সাইডে তোমাদেরকে দেখাবো, বা সাইডে আরও কিছু জিনিস আছে যেগুলো তোমরা দেখলে অবাক হয়ে যাবে, কাচের মধ্যে গুছিয়ে রেখেছে, শোকেজের মধ্যে এত চকচক ঝকঝক করছে। আর এর ভিতরে বলো একটা করে ছোট করে লাইট দেওয়া আছে, যেগুলো যাতে মানুষ বুঝতে পারে। আর এই সাইডে দেখতে পাচ্ছ এইদিকেও একটা বলো বাক্সের মধ্যে এটাকে রেখেছে, এটাও চামচ টামচ এটা আছে। আর এই হচ্ছে টোটাল নিজামের ফ্যামিলির মধ্যে, আর এর মধ্যে আবার পাকাও আছে। আর এর মধ্যে দেখো এই হচ্ছে কাপ, গ্লাস, কড়ি মাটির প্লেট টেলেট এর মধ্যেও আছে। এছাড়া আরও একটা তোমাদেরকে জিনিস দেখাই, এর মধ্যেই আছে দেখো, এইটা কত সুন্দর লাগছে। দেখো এইটা, এই পাথরটার মধ্যে এটা যে কি বলে, এটার নামটা আমি সঠিক জানি না, যার কারণে নামটা বলতে পারছি না। দেখো এটাও দেখো কত সুন্দর ঝকঝক করছে। তো সিঁড়ি থেকে নামার পরে এবার আমরা যে ঘরটায় ঢুকছি, টোটালটা ছোট, মানে চাকু যারে বলে, মানে যুদ্ধের সময় যেসব চাকুগুলো লাগতো সেই চাকুগুলো ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো, যারা রাজাদের কাছে ছিল, বন্দুক, কামান, গুলি সব কিছুই এখানে আছে, দেখাচ্ছি। এবার আমরা যে জায়গাটা আছি, এই যে ছোট একটা কামান দেখছো, এটা বলো অরিজিনাল কামান, পিতলের, এটাকে স্যাম্পল বানিয়ে রেখেছে, এটার অরিজিনালটা অন্য ঘরে আছে। আর এই কাজগুলো দেখছো, এগুলো বলো সব টোটাল বন্দুক, অরিজিনাল বন্দুক, এখনো কি বলবো কোনো রকমভাবে কোনো জং আসেনি। আর এর মধ্যে পুরো সাজানো একদম বন্দুকের গুলি সঙ্গে সব কিছু এর মধ্যেই আছে, 4-5টা করে বন্দুক আছে। দেখো বন্দুকের মডেলটাই পুরোটাই আলাদা। আর এরকম ধরনের বন্দুক বলো আমরা কোনো টিভিতে বা মুভিতে কোনো রকম এরকম দেখতে পাবো না। আর এখানে যেগুলো আছে টোটাল এগুলো পিতল দিয়েই বানানো। আর এই বন্দুকগুলো কোনো রকমভাবে এক পরিমাণে কোনো জং আসেনি, সেই যুদ্ধের সময় যেভাবে রেখেছিল যেরকম মডেলের গুছিয়ে
গুছিয়ে বা সেইভাবে এখনও আজও পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে সেইভাবে কাচের মধ্যে আছে। কোনো রকমভাবে এক চুল পরিমাণে কোনো রকমভাবে জং আসেনি। আর সেইগুলো তোমাদেরকে আজকে দেখাচ্ছি। শুধু লাইটটার এখানে প্রবলেম আছে, একটু লাইট কম আছে, যার কারণে তোমরা অতটা হয়তো ভালোভাবে বুঝতে পারছো না। দেখো আমি তোমাদেরকে চারি সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এর উপরের আরও এই যে ঘরটা আছে, এই ঘরের মধ্যে টোটালটাই ছুরি, বন্দুক, কামান সব কিছু আছে, সেগুলো তোমাদেরকে দেখাই। উপরটা পুরোটাই সাজানো। দেখো এই যে ছুরিগুলো আছে, কত সুন্দর সুন্দর ছুরি, যেগুলো সেই যুদ্ধের সময় কাজে লাগতো। এত সুন্দর ছুরি বলো দেখা যায় না, যে পুরোটাই বলো এই দিয়ালে বলো সাজিয়ে রেখেছে। হয়তো আমরা ভাবছি এগুলো বলো কোনো রকমের ফটো বা ছবি, এরকম কিছু না, টোটালটাই অরিজিনাল যেগুলো দেখছো। এর উপরটায় দেখো টোটাল চারি সাইডে এই ঘরটার মধ্যে বানানো এইভাবে এমনভাবে সাজিয়ে রেখেছে যাতে এখান থেকে কেউ নিতে না পারে। এবার দেখো টোটালটা এইগুলো নিচেই আছে বলে তোমাদেরকে এগুলো দেখাতে পারছি। এই ছোটগুলো দেখো কত সুন্দরভাবে মডেলগুলো বানানো। আজও পর্যন্ত এখনও কোনো রকমভাবে কোনো জং পরিমাণে এক চুল পরিমাণে জং আসেনি। যুদ্ধের সময় যেগুলো লাগতো ওদেরকে, যেরকম কি বলো সেনারা যখন যুদ্ধ করতে যেত বাইরে। আর এইদিকে দেখো এইসব তরোয়ালগুলো কত সুন্দরভাবে নকশা বানানো। এইগুলো এক একটা শট, এগুলো প্রচুর টাকা দাম, যেগুলো কি বলবো। আর এই হচ্ছে রাজার যে একটা ড্রেস ছিল, দেখো এই ড্রেসটা পরতো, এই ড্রেসটা বলো বাইরে থেকে কিনতে চেয়েছিল অনেক টাকা দিয়ে, এটা বলো বিক্রি করেনি। দেখো কত সুন্দর লাগছে এক একটা মডেল, ঠিক আছে। সো এটা তোমাদেরকে দেখাই। আর আজকে আমরা এই জায়গাটা এসেছিলাম বলে, যার কারণে আজকে আমরা এগুলো দেখতে। দেখো এই ছুরিগুলো, দেখো এই ছুরিগুলো বলো পুরোটাই এক একটা আলাদা মডেলের। ছুরিগুলো দেখে মনে হচ্ছে যেন কেমন একটা। তো এই ছুরিগুলো বলো প্রচুর পরিমাণে ধার আছে, যেসবগুলো একবার করে টেনে দিলে কোনো জায়গায় সে জায়গা থেকে পুরো প্রচুর পরিমাণে রক্ত বার হয়ে যাবে। আর এইসব ছুরিগুলো দেখো, এইসব ছুরিগুলো তখন রাজারা বলো যুদ্ধ করতো। আর এই সাইডটা দেখো, এই সাইডেও বলো সরু সরু ছুরি আছে, যেগুলো তরোয়াল, যে তরোয়ালগুলো অনেক বড় বড় তরোয়াল, একদম অনেক দেখো সাজিয়ে রেখেছে। উপরটায়ও সেম দেখো, এর উপরটায় দেখো শর্ট যেগুলো বলে, শর্টগুলো কত সুন্দর। তো গাইস আমি এবার যে জায়গাটা আছি দেখতে পাচ্ছি আমার পাশে, এগুলো বলো সব অরিজিনাল বন্দুক, ছুরি। আর যে সময় মানে যুদ্ধ হতো রাজাদের আমলে, সেই সময় এতটা ছুরি লাগতো। তো দেখো আমার পাশে যেসব ছুরিগুলো আছে এগুলো বলো অরিজিনাল, যেগুলো 400 বছর 500 বছর আগের পুরনো ছুরিগুলো, মানে এখনও বলো জং ধরেনি। আর এই ছুরি বা এগুলো শর্ট যেগুলো আছে, এগুলো কয়েক মিলিয়ন কোটি টাকা দিয়ে বাইরে থেকে কিনতে চেয়েছিল। তো আমাদের ভারত সরকার বলো এখনও বিক্রি করেনি, তার কারণ এগুলো এখনও গুছিয়ে রেখে দিয়েছে সেইগুলো মিউজিয়ামের মধ্যে। আর টোটালটা দেখো, এর উপরটা বলো টোটালটাই বলো শর্ট, এগুলো যেগুলো দেখছো সব আলাদা আলাদা নতুন নতুন শর্ট। আর এই ঘরটা দেখাচ্ছি তোমাদেরকে, পুরোটা ঘুরিয়ে দেখতে থাকো, কত সুন্দর লাগছে দেখো। आपका घर कहाँ पे? आपका घर मुंबई। आप घूमने आया? कैसा लगा ये घर? আমরা ফাইনালি একটা ঘর কমপ্লিট করলাম। এবার আমরা এই জায়গাটা থেকে বাইরে বার হবো। উপরটা তোমাদেরকে একটু দেখাই বাইরে থেকে কতটা সুন্দর লাগছে। আমরা এই রাস্তাটা ধরে এবার আমরা আবার ডান দিকে যাব। এটা তোমাদেরকে ফার্স্ট টাইমে যে ঘরটা দেখাচ্ছিলাম, প্রথম যে গেটটা দেখিয়েছিলাম ঢুকেছিলাম, সেই ঘরের মধ্যে এত কিছু জিনিস তোমাদেরকে দেখিয়েছি। এবার বাইরেটা দেখাই, যে ঘরের একটা সাইডে দেখাইছিলাম, এইটা একটা বলো সে পিছন সাইডের গেট। এটা দেখো বাইরের নকশাটা দেখো কত সুন্দরভাবে এটাকে বানিয়ে রেখেছে। আর আমরা আবার অন্য সাইটে যাব, সেগুলো তোমাদেরকে দেখাবো। বাড়ির নকশাগুলো দেখো, এই নকশাগুলো দেখে কি বলবো, যে আমাদের কাছ থেকে 100 টাকা নিয়েছিল, সেই টিকিটের টাকা পুরো শোধ হয়ে গেছে। কারণ এত সুন্দর ভিডিও করে দাও, মুম্বাই বাড়ি। তো এনাকে আবার নিয়ে নিলাম। তো ওনার খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে, মুম্বাইতে থাকে। তো উনি ঘুরতে এসছে, মহারাষ্ট্রের বাড়ি ওনার। আর এবার আমরা বাইরের দিক থেকে যাচ্ছি, তোমাদের বাইরের দৃশ্যটা দেখাই। এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। মাঠটা দেখো, মাঠে বসার জন্য জায়গা আছে, এখানে বসে বসে অনেকে টিফিন করছে। আর তোমাদেরকে বাইরেটা দেখালাম। তো এবার আমরা অন্য সাইডে যাব, সেগুলো তোমাদেরকে দেখাই, দেখতে থাকো। প্রচুর এই যে লকারগুলো দেখছো, রাজাদের যেসব শাড়ি টাড়ি আছে দেখতে পাচ্ছ, এইসব রাজার যেসব রানী টানি ছিল তারা এই শাড়িগুলো পরতো। এই শাড়িগুলোর দাম অনেক। আর এগুলো বাইরে থেকে কিনতে চেয়েছিল, এগুলোও বিক্রি করেনি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি কাচের মধ্যে থেকে দেখো। আর এত সুন্দর এখনো গ্লেজ দিচ্ছে, অপূর্ব একটা দৃশ্য লাগছে এই জিনিসগুলো।
তো আমি আবার চলে এসেছি আবার একটা সাইটে। দেখো এইগুলো হচ্ছে সেই বাঁশি, যখন হাতি নিয়ে যেত সেই সময় এই বাঁশিগুলো বাজাতো যাতে হাতিরা জোরে জোরে যায় বা এ করে। আর এখানে দেখতে পাচ্ছ টোটাল কাচের মধ্যে এটা একটা আরবি লেখা আছে, যেটা আরবি লেখাটা আমি জানি না, যার কারণে তোমাদেরকে বলতে পারছি না। এদিকে দেখো বন্দুকগুলো, দেখো কত সুন্দর সুন্দর বন্দুক। ছোট ছোট বন্দুক হলে কি হবে, বন্দুকগুলোর মডেলই আলাদা। এর মধ্যে আছে দেখো ছুরি টুরি, যেসবগুলো গুছিয়ে এখনো কমপ্লিট। আর এর মধ্যে একটা আছে যেটা রাজার যুদ্ধের সময় পরে যেত হাতির ওপরে বসে, সেই জামাটা। আর এই হচ্ছে টুপি, টুপিটাও দেখো। সেই সব আমরা সিনেমায়, যেটা ইংলিশ সিনেমায় দেখি যেসব জামা টামাগুলো, সেসব জিনিসগুলো এখানে এখনো আছে। সেই জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি। জামাটা দেখছো, এটা বলো টোটালটাই একদম কি বলবো, এটা হচ্ছে রূপো দিয়ে বানানো এইটা, সেটাকে পুরো গুছিয়ে রেখেছে। আর এদিকে দেখো তরোয়ালগুলো এক একটা শর্ট যেগুলো গুছিয়ে রেখেছে। এগুলো স্টিক, মানে যেগুলো ছোট ছোট মানে ওই শর্টের স্টিক থাকে সেইগুলো। আর এই দেখো এক একটা মডেলের শর্ট, যেগুলো আমরা টিভিতে দেখেছি, যেসবগুলো আমরা টিভিতে ইংলিশ সিনেমায় দেখতে পাই, সেসব জিনিসগুলো আমরা দেখছি আজ। এবার দেখো আমরা সাউথ মুভিতে দেখি বড় বড় যেগুলো মানে সিনেমাতে দেখায় এই শর্টগুলো, বড় বড় মানে কুপিয়ে যেগুলো মারে আচ্ছা সিনেমাতে দেখায়, সেই শর্টগুলো এখানে দেখতে পাচ্ছি, অরিজিনাল শর্ট। এইগুলো এখনো দেখো কতটা চকচক করছে, নতুন ঝকঝক করছে। আর এর উপরেও আরো অনেক কিছু দেখো, তরোয়াল আছে, এইগুলো ছোট ছোট তরোয়াল, সেইগুলো তোমরা দেখতে পাবে। দেখো এত সুন্দরভাবে এগুলো গুছিয়ে কমপ্লিট করে একদম সাজিয়ে রেখেছে। তো গাইস এইটা যেটা আছে এটা হচ্ছে শর্ট, মানে প্রচণ্ড শর্ট এখানে রেখে দিয়েছে, ছুরি। আর উপরটায় দেখো, এর উপরটায় কত সুন্দর সুন্দর জিনিস গুছিয়ে রেখেছে। তীর, তারপর তীরের যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো সরু সরু যেগুলো তীরের কাঠি থাকে, সেই কাঠিগুলো এতটা সুন্দরভাবে, এতটা শক্তিশালীভাবে এগুলো গোছানো, মানে ভাঙবে না, জং পড়বে না, এত সুন্দর একদম পুরো স্টিল যেরকম নতুন থাকে সেরকমভাবে গোছানোই আছে, এখনো কোনো জং নেই একটা। আর এই সাইডে দেখতে পাচ্ছ একটা জামা আছে আমার, এই সাইডে কয়েকজন মিলে ফটো তুলছে। তো এই জামাটার দাম প্রচুর টাকা দাম, মানে টাকা বলা ভুল হবে, কয়েক মিলিয়ন কোটি ডলার দিয়ে এগুলো কিনতেও পাবে না তোমরা, ঠিক আছে? তো সেই জায়গাটায় আমরা আছি আর দেখছি। চলো আরও এই সাইডে দেখো শর্ট আছে, এসব শর্টের দাম প্রচুর দাম দেখো। আর এইসব শর্টগুলো যেসব দেখবে সাউথের টুভিতে দেখা যায়, সেরকম ধরনের শর্ট দেখো। পুরনো লকার, কত বড় বড় লকার, এত পরিমাণে ভার এই লকারগুলো। সেই লকারগুলো বলো যে সে বলো বাইরে বার করে নিয়ে যেতে পারবে না বা টানতে পারবে না, এর জন্য প্রচুর পরিমাণে হচ্ছে কি বলবো, অনেক মানুষ লাগবে, শক্তি লাগবে, তারপরে এই লকারগুলো নিয়ে যেতে পারবে। এইগুলো বাইরে সাজিয়ে রেখেছে প্রায় 4-5টা মতন। আর বাইরের দৃশ্যটা দেখাই, এইটা বলো টোটাল একটা ঘর, আমাদের টোটালটা সবে কমপ্লিট করলাম। আর এই সাইটের বাইরের দৃশ্যগুলো দেখাই, দেখো কত সুন্দর লাগছে। আর তোমরা যদি পুরো পার্ট 1 পার্ট 2 যদি না দেখো, তাহলে কখনো এই ভিডিওটা কিছুই বুঝতে পারবে না। তো আমি এবার একটা ঘর কমপ্লিট হলো, এখনো 3টে ঘর আছে, সেই 3টে ঘর তোমাদেরকে দেখাবো। আরও 3টে ঘরে অনেক কিছু আছে, সেগুলো তোমরা দেখতে পাবে। চলো এবার আমরা বাইরের সাইডে দিয়ে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো গাইস আমরা নিজাম প্যালেজের এখানে চলে এসেছিলাম, আর এই কাকিমাদের সাথে দেখা হলো, মানে আমি বাংলায় কথা বলছিলাম বলে কাকিমারা বুঝতে পেরেছে। আর কাকিমাদের কাছে আমরা জিজ্ঞাসা করবো কাকিমার বাড়ি কোথায় থাকে, সেটা আমরা জিজ্ঞেস করবো। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে কলকাতায়, আমরা কলকাতায় জন্ম, আমরা এই হায়দ্রাবাদে থাকি, কাজের সূত্রে এখানেই থাকি। আচ্ছা, কাকিমাদের বাড়ি হচ্ছে কলকাতাতেই, মানে এখানে কাজ বাজ আছে ওই কারণে এখানেই থাকে। তো কখন এসছেন আপনারা? আমরা 12টার সময়, 12টার দিকে এসছে মনে হয়, এখনো ঘুরতে পারিনি সেইভাবে, এখনো অনেক কিছু আছে দেখার এর মধ্যে। কারণ আমি তো প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে ঘুরছি, তো এখনো কমপ্লিট করতে পারিনি, এখনো আবার অন্য সাইডে যাব। তো আমাদের দেখা আছে, আমাদের সবই দেখা, আমরা সময় কাটাতে শুধু জাস্ট একটা টাইম পাস করার জন্য এখানে চলে এসছে। চলো আবার আমরা অন্য সাইডে যাই, কাকিমাদের সাথে কথা বলে খুব সুন্দর লাগলো। তো গাইস এবার আমরা যাচ্ছি পুরনো কার, ব্রিটিশ আমলের যেসব কার ছিল সেই কারগুলো, আর কয়েক মিলিয়ন $100 কার, সেসবগুলো আমরা দেখবো। মিলিয়ন ট্রিলিয়ন এসব ডলারের কার আছে। চলো দেখা যাক, ভিতরে যাই, প্রবেশ করি, তাহলে অনেক কিছু আমরা তোমাদেরকে দেখাতে পারবো। আর দেখতে থাকো, হেভি এনজয় করো এই ভিডিওর সাথে থেকে।